বন্ধুরা, অবসরপ্রাপ্তদের নিয়ে ফের কঠোর অবস্থান নিল হাইকোর্ট। বকেয়া মেটান, না হলে বন্ধ করে দিন পুরসভা। এই সংক্রান্ত খবরে জানানো হয়েছে রাজ্যের একাধিক পুরসভা তাদের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন গ্র্যাচুইটি না মেটানোয় বিরক্ত। হাইকোর্ট বলেন, হয় ওদের বকেয়া মেটান, না হয় পুরসভাগুলো বন্ধ করে দিন কিংবা প্রাইভেট করে দিন। অর্থাৎ কলকাতা হাইকোর্ট রীতিমতো বিরক্ত। বুধবার আলাদা আলাদা মামলায় পুরসভাগুলোর কর্তৃপক্ষকে বিচারপতি গৌরাঙ্গ কান্তের প্রশ্ন, আপনারা এখন চুক্তির নিয়োগ নাকি অন্য কিছু তা নিয়ে কেন বিতর্ক করছেন? আপনারা তাদের রেগুলারাইজ করে দিয়েছেন, এখন আর এসব বলে লাভ নেই। শুকনো মানবিকতা দেখিয়ে লাভ নেই, টাকা মিটিয়ে মানবিক হন। ক্ষুব্ধ হাইকোর্টের আরও প্রশ্ন, যদি বকেয়া মেটাতে না পারেন তাহলে এতদিন কেন ওদের সার্ভিস নিয়েছেন? একটি মামলায় টিটাগড় পুরসভার আইনজীবী সব অভিযোগ স্বীকার করে এবং কর্মীদের যে প্রাপ্য বকেয়া রয়েছে তাও মেনে নিয়ে আদালতের কাছে এই যুক্তি দেওয়ার চেষ্টা করেন যে টিটাগড় এলাকার সব জুট মিল বন্ধ, তারপরেও সম্পত্তি কর আদায় করে এসব মেটাতে হচ্ছে। পুরসভা যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে চেষ্টা করছে বলেও আইনজীবী জানান। তখন বিচারপতি কান্ত বলেন, কিভাবে কি করবে সেটা পুরসভা ঠিক করুক, কিন্তু এই অবসরপ্রাপ্তদের প্রাপ্য আগে মেটান, এখনই মেটাতে হবে। আর না পারলে হয় পুরসভা বন্ধ করে দিন কিংবা প্রাইভেট করে দিন। এইভাবে কর্মীদের সাথে বঞ্চনা করবেন না। একই সঙ্গে বহরমপুর পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন না মেটানো নিয়েও হতাশা প্রকাশ করেছেন বিচারপতি কান্তের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতির কথায়, অন্তত প্রভিশনাল পেনশনটা ছাড়ুন। 30 থেকে 35 বছর ধরে এরা সার্ভিস দিয়েছেন, দুর্গাপুজোর আগে অন্তত এইটুকু সহযোগিতা করুন। এদিন গঙ্গার একপারে চাঁপদানি এবং উল্টো দিকে ভাটপাড়া ও টিটাগড় তিনটি পুরসভা নিয়ে পৃথক তিনটি মামলার মূল বিষয় ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন ও গ্র্যাচুইটি। ভাটপাড়া পুরসভার প্রায় 500 জন অবসরপ্রাপ্ত কর্মী জুন মাসের পরে আর পেনশন পাননি। বুঝতে পারছেন কীরকম ভয়ঙ্কর ব্যাপার। এই খবরের মাধ্যমে বন্ধুরা আপনাদের জানাচ্ছি, ভাটপাড়া পুরসভার প্রায় 500 জন অবসরপ্রাপ্ত কর্মী জুন মাসের পরে আর পেনশন পাননি। টিটাগড়ে বকেয়া রয়েছে অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি। সব ক্ষেত্রেই মামলাকারীদের তরফে আইনজীবীরা আবেদন করেন এবার দুর্গাপুজোর মুখে অবসরপ্রাপ্ত কর্মীদের ওই বকেয়া মিটিয়ে দিক আদালত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিক। অবসরপ্রাপ্তদের আবেদন যথাযথ বলে মেনে নিয়েও পুরসভার তরফে দাবি করা হয় যে তাদের ভাড়ার শূন্য, অর্থাৎ আর্থিক অবস্থা খারাপ, সেটা পুরসভার আইনজীবীরা জানিয়েছেন। তবে বিচারপতির স্পষ্ট বক্তব্য, যে কর্মীদের দিয়ে এতদিন কাজ করানো হয়েছে এখন তাদের প্রাপ্য টাকা বকেয়া রাখা যাবে না। অর্থাৎ অনেক সময় পুরসভা থেকে আমরা জানি, বলা হয় যে এই মুহূর্তে ফান্ড নেই, ফান্ড আসলে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু অবসর নেওয়ার পরে বন্ধুরা বুঝতে পারছেন কতগুলো পুরসভার এই খবরটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাদের সাথে শেয়ার করলাম। যে একদিকে ভাটপাড়া পুরসভা, চাঁপদানি পুরসভা, টিটাগড় পুরসভা, এছাড়া প্রথমেই যে খবরটা পড়লাম যে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে তাদের ব্যাপারটা মেনে নেওয়া হয়েছে পুরসভা, যে তারা কাজ করতেন, শুধু তাই নয় তারা যোগ্য, কিন্তু এই মুহূর্তে পুরসভার কাছে ফান্ড নেই। পুরসভার আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেননি, স্বীকার করেছেন। কিন্তু তাও তিনি বলেছেন যে টিটাগড় এলাকার সব জুট মিল বন্ধ, তারপরেও সম্পত্তি কর আদায় করে এসব টাকা মেটাতে হচ্ছে। অর্থাৎ পুরসভা অনেক সমস্যায় পড়েছে, তাদের আয় নেই সেরকম। কিন্তু একজন যিনি অবসর নিয়েছেন তিনি শেষ মুহূর্তে যদি কাঙ্ক্ষিত পেনশনটুকু যদি না পান, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কতটা তারা সমস্যার মুখে পড়বেন। কেননা এই বয়সে, বৃদ্ধ বয়সে, শেষ বয়সে তারা তো সমস্যায় পড়বেনই, কেননা তখন তাদের আর কাজ করার মতো ক্ষমতা থাকবে না। কিন্তু আমরা জানি অবসর সময়ে তাদের ওষুধপত্রের প্রয়োজন হবে, বয়সের ভারে নানা সমস্যা হবে, সেই জন্য আর্থিক টাকার প্রয়োজন। তো যারা চাকরি করে রিটায়ার করছেন তারা শেষ বয়সে যদি টাকা না পান, যেমনটা বলা হয়েছে প্রতিবেদনে যে ভাটপাড়া পুরসভার প্রায় 500 জন অবসরপ্রাপ্ত কর্মী জুন মাসের পরে আর পেনশন পাননি, তো এটা অত্যন্ত আশঙ্কাজনক একটা ব্যাপার। তো অবশ্যই কলকাতা হাইকোর্ট সেই ধরনের রায়ও দিয়েছেন, যেখানে কলকাতা হাইকোর্ট বলেছেন যে আগে সমস্ত বকেয়া মেটান, তারপরে মানবিক হন বা মানবিক কথাবার্তা বলুন। এখন দেখা যাক ফান্ড কিভাবে মেটানো সম্ভব হয়।
তবে অবশ্যই এটা অত্যন্ত মানবিকতার সাথে দেখা উচিত। রিটায়ার করার পরে এই ধরনের সমস্যায় যাতে না পড়ে সেটা অবশ্যই সরকারের দেখা উচিত, যাতে তারা সমস্যায় না পড়েন।